আসলে একটা মানুষের অঙ্গ কাটা মানে এটা আসলে অঙ্গ কাটা না, একটা মানুষের উপরে টর্চার করা এটা আসলে ঠিক না। একটা মানুষ ভুল করতে পারে বা একটা মানুষ অন্যায় করতে পারে তাই বলে তার গোপনাঙ্গ কেটে দিবে। আমরা যতটুকু শুনেছি যে জুনিয়র সাকিব রীতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এরা দুজনেই। তো আসলে এটা আসলে আমার মতে এটা ঠিক করেনি। তো এখানে যদি অপরাধী যে তাকে অবশ্যই তার যে ওয়াইফ কী যেন নাম, শিখা, তো অবশ্যই প্রশাসনকে বলবো যে তাকে যেন শাস্তির আওতায় আনা হোক, কারণ এটা আসলে বড় একটা ভুল করেছে। আর এটা আসলে ঠিক না। একটা মানুষের যেটা মানে প্রত্যেকটা মানুষের, সে অ্যাজ এ মহিলা হোক আর পুরুষ মানুষ হোক, তাদের যে একটা মানে গোপনাঙ্গ যেটা হচ্ছে রিস্কের জায়গা, ওই জায়গাতে আক্রমণ করা তার মানে তার সাইকো প্রবলেম আছে। একটা সাইকো মানুষ আসলে এগুলো করে থাকে। তা আমি মনে করি যে এই ধরনের প্রাণীদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি আসলে দেওয়া খুবই দরকার। আর এটা আসলে খুবই ভুল করেছে আমার মতে। আমি যতটুকু শুনছি যে মানে তার কথা যে সে শিক্ষা যদি না পায় তাহলে তাকে আর কারো হতে দিবে না। এখন দেখেন এখানে কিন্তু দুজনেরই আর কি সমস্যা আছে, একা মেয়ের দোষ দিয়ে লাভ নাই, দুজনেরই। তো সাকিবে আর ওই লোকেরও দরকার নাই এই মহিলার পিছনে সারাদিন শুধু ঘোরাঘুরি করা বা তাকে নিয়ে তার সাথে একটা করা। এটা আসলে হচ্ছে দুজনের মধ্যে সমস্যা আছে। আর সাকিব জুনিয়র সাকিব যেটা করেছে এটা আসলে আমি মনে করব যে কোনো মানুষ, শুধু জুনিয়র সাকিব না, যে কোনো মানুষ যদি কিছু একটা করে বুঝে শুনে করতে হবে। সবার সাথে সবার সব কিছু হয় না। আর এরা আসলে সমাজ কি বা প্রতিবেশী কি বা রিলেটিভ কি এই সংক্রান্ত ওদের কোনো আইডিয়া নাই। ওরা আসলে এদের ব্যবহারগুলোই তো বোঝা যায় যে ওরা আসলে কোনো শিক্ষিত ফ্যামিলির না, কোনো সমাজের না, ইভেন কোনো একটা ভালো পরিবারের না। এরা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এজন্য ওদের সাথে এগুলোই হচ্ছে। আর এদের দেখে আসলে সমাজ আরও নষ্ট হচ্ছে আমার মতে। আমি দেখছি যে সমাজ এই যে শুধু এই না, আরেকটা এই যে রিসেন্টলি হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য অনেক মেয়েরা দেখি বা হাজব্যান্ডরা মেয়েদেরকে নিয়ে বউদেরকে দিয়ে হচ্ছে খারাপ কিছু করে যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। এই যে রিসেন্টলি দেখলাম রিমু নামের একটা মেয়ে, সেও হচ্ছে সোশ্যাল মিডিয়া এসে পুরো জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। আসলে তাদের দেখে সমাজ আসলে ধ্বংস হচ্ছে। আর আজকাল কিন্তু এই ফোন, আমরা যে ফোনটা ইউজ করি ম্যাক্সিমাম বাচ্চাদের হাতে থাকে। বাচ্চারা গেমস খেলে, বাচ্চারা ফোন ছাড়া কিছুই বুঝে না। এই যে আজকে এই বাচ্চারাও কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। এই বাচ্চারা যখন বাচ্চাদের সামনে এগুলো আসবে, আসলে এগুলো আমি আসলে এখানে আসলে আজকাল মানে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ইউজ করে বাচ্চারা আসলে কোনো কিছু শিখবে না, উল্টো আরও বাচ্চারা ধ্বংস হয়ে যাবে। আমরা যারা ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা আছি, আমরাও সবার কিন্তু মন মানসিকতা এক না। দেখা গেলো ওর এই যে আজকে যে শিখা যে কাজটা করেছে জুনিয়র সাকিবের সাথে, দেখা গেল আমারও মানে আমি তো আর এরকম না, কথার কথা, সবার তো মেন্টালিটি এক না। দেখা গেল হ্যাঁ জুনিয়র সাকিবকে এমন করেছে, আমার স্বামীও যদি এমন করে বা আমার বয়ফ্রেন্ডও এমন করে তাহলে তারও এই অবস্থা হবে। শয়তান আসলে গাড়ে উঠতে কতক্ষণ লাগে, কিন্তু যে জিনিসগুলো আসলে মানুষগুলো করে যাচ্ছে, সৃষ্টির সেরা যে মানুষ, সেই মানুষগুলোই যদি এই ধরনের কাজগুলো করে যায়, আসলে এটা আসলে অ্যাকসেপ্টেবল নয়। কি বলবেন আপনি সরি টু সে দ্যাট, মেয়েদের উদ্দেশ্যে কিছু কি বলার আছে যে এই ধরনের কার্যক্রম করা থেকে আমি মেয়েদেরকে না, আমি নারী, ঠিক আছে, আমি নারী দুজনকেই বলবো, আসলে পুরুষ হোক আর নারী হোক, যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করতে হয়। আমরা আসলে যে কোনো কাজ করি রাগের মাথায় এইটা করে ফেলি। আমরা তো আসলে মানুষ, আমরা তো শয়তান না, আমরা মানুষ। তো আমরা মানুষ হয়ে কীভাবে এই ধরনের কাজ করি? আর নারীদেরকে বলবো, নারীরা হচ্ছে মায়ের মতো। আর নারীরা যেভাবে সোশ্যাল মিডিয়া উলঙ্গ হয়ে আসতেছে, যে কাজগুলো করে যাচ্ছে, নারীরা এই যে এইমাত্র একটা নিউজ যেটা তার গোপনাঙ্গ কেটে দেওয়া, এই যে নারীরা এগুলো করতেছে, আসলে নারীদের কাছে এটা অ্যাকসেপ্টেবল নয়। নারীরা আসলে মায়ের জাত, নারীদেরকে আসলে নারীদের সম্মানের জায়গায় রেখেছে আমাদের মহান আল্লাহ। সো আমি ওই সকল নারীদেরকে বলবো, প্লিজ আপনারা হচ্ছে সংযত হন, খারাপ কিছু থেকে আপনারা বের হয়ে আসেন। সরি।